ভারত সংস্কৃতি উৎসবের প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলন করা হলো আজ বর্ধমান পান্থশালায়। ভারত সংস্কৃতি উৎসব এক ধারক ও বাহক প্রসেনজিৎ পোদ্দার জানান, এই বছর ভারত সংস্কৃতি উৎসবে বিশ্বের 10টি দেশ যেমন আমেরিকা, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, আবুধাবি, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভারতবর্ষের 28টি রাজ্য থেকে প্রতিযোগী শিল্পীরা অংশগ্রহণ করবেন। এছাড়াও এই বছর প্রতিযোগীর সংখ্যা লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 10,000-এর কাছাকাছি। ভারত সংস্কৃতি উৎসব সংস্কৃতির সাথে সংস্কৃতির পাশে এক বর্ণময় সংস্কৃতির স্বর্ণময় উৎসব। প্রতি বছরের মতন এই বছর এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে ভারত সংস্কৃতি উৎসব। আগামী 18 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত বর্ধমানের টাউন ময়দানে অনুষ্ঠিত হবে ভারত সংস্কৃতি উৎসব। এবছর 18তম বছর ভারত সংস্কৃতি উৎসব। 18 ডিসেম্বর বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা হবে এবং উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক স্তরের শিল্পীবৃন্দ। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারত সংস্কৃতি উৎসব কমিটির উদ্যোক্তা প্রসেনজিৎ পোদ্দার, বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, কাউন্সিলর অরূপ দাস, কাউন্সিলর সনৎ কুমার বক্সী সহ অন্যান্য কমিটির আধিকারিক এবং কর্মীগণ। এই মিটিংয়ের শেষে বর্ধমান জেলার মধ্যে নামীদামি শিল্পী সংস্থার কর্ণধার নিয়ে একটি বৈঠক হয়। কিভাবে তারা অংশগ্রহণ করবে ভারত সংস্কৃতি উৎসবে এবং তার সঙ্গে থেকে কিভাবে পরিচালনা করবে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। ভারত সংস্কৃতি উৎসব 18তম বর্ষে পদার্পণ করছে। এবছরে ভারত সংস্কৃতি উৎসব মোট 4টি পর্যায়ে অনুষ্ঠিত হইল। প্রথম পর্যায়ের অনুষ্ঠান 18 ডিসেম্বর বর্ধমানের টাউন হল ময়দান এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে সকালে, আর সন্ধ্যেবেলায় 5:30 থেকে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। আমাদের গত বছর যেমন বাংলা গানের এই গান শেখার অনুষ্ঠান হয়েছিল প্রতিদিনতা শিল্পীদের দিয়ে, এবছরও সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 18 থেকে 22 বর্তমানে অনুষ্ঠান চলার পর এবং বর্তমান টাউন হল ময়দান, রেলওয়ে রঙ্গমঞ্চ, বর্তমান পৌর মানব বিদ্যালয়ের ময়দান এবং হল, এই সমস্ত 4টি থেকে 5টি হল মিলে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তারপরে সেকেন্ড পর্যায়ে 23-24 ডিসেম্বর আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউবে অনলাইন গ্লোবাল কম্পিটিশনটা অনুষ্ঠিত হবে। 25 ডিসেম্বর অনুষ্ঠিত হবে রিসরা ভলিবল খেলার মাঠ, ওইখানেও সকাল থেকে রাত্রি পর্যন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চতুর্থ পর্যায়ে যে অনুষ্ঠান সেটা কলকাতায় 26 থেকে 31 ডিসেম্বর, সেখানে ব্লাইন্ড স্কুল ময়দান এবং হল এবং ক্যালকাটা বিবেকানন্দ ওমেন্স কলেজ তাদের হল এবং বিহার সদস্য, এইগুলো 4টে হলে 26 থেকে 31 ডিসেম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং 31 ডিসেম্বর অনুষ্ঠান সমাপ্তি হবে। এবছরে একটা বাড়তি পাওনা 27, 28, 29 নভেম্বর নজরুল হচ্ছে এবং এই যাবৎ কলেজ সর্ববৃহৎ অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ আমনাজ আলী খান, হরিহরন, অনুপ জগতা, বিশ্বনাথ ঘাট, শিবমণি থেকে শুরু করে এরকম এই র্যাঙ্কের সমস্ত শিল্পীরা থাকবেন। 27, 28, 29 কলকাতার নজরুল মঞ্চে এই এবছরে আমাদের। আর এবারে তার সঙ্গে বলি যে ভারত সংস্কৃতি যাত্রা বলে যেটা পিওরলি ক্লাসিক্যাল অনুষ্ঠান আমাদের হয় দেশে এবং বিদেশে। দিল্লিতে আমাদের নেক্সট মান্থে আছে 8, 9, 10 অগাস্ট। আমাদের এই দিল্লির অনুষ্ঠানটা 560, 561, 562 তবে অনুষ্ঠান হচ্ছে ভারত সংস্কৃতি যাত্রা বলে অনুষ্ঠান। এই হচ্ছে এবছরের আমাদের মোটামুটি সংক্ষিপ্ত একটা ধারা। ভারতের বিভিন্ন রাজ্য থেকে যে তোমার শিল্পীরা আসবে আমাদের বর্তমানে, এবার কি ওনাদের সেই অনুষ্ঠান হচ্ছে না সেগুলো কলকাতায় দিয়ে না, এবছরে অ্যাকচুয়ালি কি হয়, যখন থেকে কলকাতায় অনুষ্ঠান গেছে প্রত্যেকের সুবিধা হয় কমিউনিকেশনে কলকাতায়, তো আমরা প্রতিবারই চেষ্টা করি বর্তমানে কিছু টাকা। এবছরও বর্তমানে আসবে কিছু শিল্পী বাইরে থেকে। এমনি আমাদের এবছরের 10টা দেশ আছে, যেরকম আমি বললাম যেসব দেশটা আসবে, আর 24টা রাজ্যের দেশগুলো আছে আমেরিকা, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, আবুধাবি, দুবাই,
মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এই 10টি দেশ থেকে বাংলাদেশিরা সব আসছে, কম্পিটিটররা কনফার্ম করেছে। আর ভারতবর্ষের 24টি রাজ্য থেকে প্রতিযোগী হচ্ছে। র্যালি হবে। হ্যাঁ, র্যালিও এবছর হবে, প্রত্যেক বছর 18 তারিখে সকাল 9 থেকে র্যালি হবে বর্তমানে শিল্পী বর্তমানে শিল্পীদের নিয়ে। আর যদি ওই সময় বাইরে থেকে শিল্পীরা এই জিনিসে অবশ্যই উপস্থিত হন, ওনাদেরকেও